হাইমা, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আমার অনেক ভয় হয় যদি তুমি কখনো আমাকে ছেড়ে চলে যাও। কি বললো আরিয়ান হঠাৎ এই কথা? আমি তো তোমার জন্য জীবন দিতেও পারি। কেন জানি আমার অনেক ভয় হয়, আমি গরিব বলে যদি কখনো আমাকে ছেড়ে চলে যাও। পাগল একটা। আরিয়ান, তুমি তো বলেছিলে প্রথম মাসের স্যালারি তুলে আমাকে একটা ঘড়ি উপহার দিবা, কই দিলা না তো? ও শিট, আমার তো মনেই নাই। আর তুমি চিন্তা করিও না, আমি সামনের মাসে বেতন তুলে তোমাকে একটা ঘুরে নিয়ে দিব। চলো ওইখানে বসে কথা বলি। হাইমা, তুমি কি জানো আমি তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখি? তুমি আমার বউ হবে, আমাদের ছোট্ট একটা সংসার হবে। তাই যেন হয় আরিয়ান, তোমাকে না পেলে আমি মরে যাব। হাইমা, এই কথা আর কখনোই বলবা না। আরিয়ান, আমি তোমার জন্য একটা উপহার নিয়ে আসছি। আচ্ছা বলো তো কি নিয়ে আসছি? বলতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, তুমি চোখ বন্ধ করো। আচ্ছা ঠিক আছে। এখন চোখ খোলো। ওয়াও, ঘড়িটা তো অনেক সুন্দর। হ্যাঁ, তোমার হাতে অনেক সুন্দর মানাবে, তাই তো তোমার জন্য ঘড়িটা কিনেছি। দাও তোমার হাতে পরাই দেই। দেখো তো কেমন হয়েছে? অনেক সুন্দর হয়েছে। এইসবের আবার কি দরকার ছিল? 12টা বাজে। কি বলো, 12টা বাজে? হ্যাঁ। আজকে আমি চলে যাই, না হলে বাসায় ভাইয়া টেনশন করবে। আর একটু থাকো, গল্প করি। না, ভাইয়া আবার টেনশন করবে বাসায়। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখতেছিস না ফোনে কথা বলতেছি? আর কুকুরটাকে যে খাবার দিতে বলেছিলাম, খাবার দিয়েছিস? না স্যার, কুকুরের খাবার শেষ হয়ে গেছে। আর হ্যাঁ শোন, এই টাকাটা নিয়ে কুকুরের জন্য কিছু কিনে নিয়ে যা। ঠিক আছে স্যার। আচ্ছা এবার গেটটা খোলো। আরিয়ান, আজকে আমার ছেলে পক্ষ দেখতে আসবে। তাহলে তো ভালোই। দুষ্টু, আজকে তোমার মেরেই ফেলবো। একটু তো সিরিয়াসলি নাও। ভাইয়াকে জানিয়েছে আমি তোমাকে ভালোবাসি। তাহলে তো ভালোই হইলো, আমাদের আর কোনো অসুবিধা নেই। ভাইয়া বলছে তুমি যদি 1 বছরের মধ্যে 25 না হতে পারো তাহলে আমাকে বিয়া দিয়ে দেবে। আমি যদি তোমাকে না পাই তাহলে আমি নিজেকে শেষ করে দিব। এইসব কথা আর কখনো বলবা না ভাইমা, সবকিছু ঠিক হয়ে যাবে। আর দেখো আমি তোমার জন্য কি নিয়ে আসছি। উফ, বেশটা তো অনেক সুন্দর। হ্যাঁ, তোমার হাতটা দাও, পরিয়ে দিই। চলো তোমাকে সামনে আগাই দিয়েছি। জাহিদ, আমাদের যে সামনের জমিটা যে ফাঁকা আছে, আমরা এই জায়গায় একটা ফ্ল্যাট তৈরি করতেছি। হ্যাঁ স্যার, ওই দিকে তো করা যায়। হ্যাঁ, আর গত সপ্তাহে তো আমি তোমাকে দেখিয়েছিলাম আমাদের এখানে ফ্ল্যাটটা কিরকম হবে। যেহেতু 500 মানুষ বসবাস করবে, এই হিসাবে কিরকম বলে ভালো হয়। আর আমি তো তোমাকে বলেছিলাম ইঞ্জিনিয়ারকে ডাকতে, তুমি কি ইঞ্জিনিয়ারকে ডেকেছো? হ্যাঁ স্যার, আমি কথা বলছি, সে কিছুক্ষণের মধ্যে আমাদের এই জায়গায় আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন আসতে পারো। জি স্যার, ঠিক আছে। আসসালামু আলাইকুম। স্যার আপনি আসছেন? হ্যাঁ, তোমার বস কোথায়? ওই তো স্যার সামনে ফোনে কথা বলতেছে। আচ্ছা তুমি যাও তাহলে। ঠিক আছে স্যার। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আর ওই নতুন প্রজেক্টটা আমিই নিব। স্যার, কাজটা যদি আমাকে দিতেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ডিল ডান। আরে দারোয়ান, তুই এখানে? ওই দিন তোকে বাড়ি থেকে বের করে দিয়ে ঠিকই করেছি। আর তুই মালিকের মতো পোশাক পরে কেন? যা তোর মালিককে ডাক। আরে স্যার, কার সঙ্গে খারাপ ব্যবহার করতেছেন? উনি তো আমাদের বস।
ই আল্লাহ, কি ভুল করলাম আমি? হ্যাঁ, কি যেন বলেছিলেন দারোয়ান? আমি একসময় আপনার দারোয়ান ছিলাম, কিন্তু এখন না। আর যে বলেছিলেন আমার স্বভাব পাল্টায়নি, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। স্যার, আমার ভুল হয়েছে, আসলে আমি বুঝতে পারিনি। মানুষকে ছোট চোখে দেখার আগে মনে রাখবেন সময় পরিবর্তনশীল। সময় কাকে কখন কোথায় নিয়ে যায় কেউ বুঝতে পারিনি। আর হ্যাঁ, আপনি যদি ওই দিন আমাকে বের করে না দিতেন তাহলে আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না। এবারের মতো আমাকে ক্ষমা করে দিন, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আর প্রজেক্টটা আমাকেই দিন। সেদিন আপনার টাকা পয়সা ছিল জন্যই আপনি আমাকে বের করে দিয়েছেন, কিন্তু মনে রাখবেন সময় পরিবর্তনশীল এবং অনেক শক্তিশালী। তো টাকা পয়সা থাকলে কি গরিব মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন? আর যতটা পারবেন গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। আসলেই আমার অনেক ভুল হয়েছে, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, তাতে আমি খুশি। জাহিদ, তুমি আনারুকে প্রজেক্টের ফাইলটা দিয়ে দাও, যাও। ওকে স্যার, ঠিক আছে। কি ব্যাপার, হঠাৎ তুমি এখানে? আরিয়ান, শোনো, ভাইয়া আমাকে জোর করে অন্য জায়গায় বিয়ে দিতে চাচ্ছে, তাই আমি বাসা থেকে পালিয়ে আসছি। আমি তো আজ প্রতিষ্ঠিত, তাহলে তোমার ভাইয়ের আপত্তি কোথায়? এখন আমার টাকা পয়সার অভাব নেই। আর তোমার ভাইয়া তো বলেছিল আমি যদি প্রতিষ্ঠিত হতে পারি তাহলে তোমাকে আমার সাথে বিয়ে দিবে। ভাইয়া ওর বন্ধু ছেলের সাথে আমাকে জোর করে বিয়ে দিতে চায়। এখন তুমি কি করতে চাও বলো? আমি তো তোমাকে আগেই বলেছি, তুমি যদি আমার না হও তাহলে আমার পুরো জীবনটা এলোমেলো হয়ে যাবে। চলো আজকে আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করবো।